ভাইস চেয়ারম্যান স্যারের নিকট আমাদের আকুল আবেদন, আমাদের প্রতিষ্ঠান চালু করার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আপনাদের সদিচ্ছাই পারে আমাদের এতগুলো পরিবারকে বাঁচিয়ে দিতে। আমাদের এতগুলো পরিবার আজকে রাস্তায়, এতগুলো পরিবারের জীবিকা আজকে হুমকির মুখে। আপনারা কি কেউ দেখেন না? এই দেশে বড় বড় কথা বলার অনেক লোক আছে, কিন্তু আমাদের পেটের ক্ষুধা দেখার মতো লোক খুব কম আছে। আমরা কারো কাছে ভাত চাই না, পোশাক চাই না, কিছুই চাই না। আমরা চাই আমাদের প্রতিষ্ঠান খুলুক, আমরা কাজ করব, বেতন নিব। আমরা এর বাইরে আর কোনো কিছুই আমাদের চাওয়ার নাই। আমি জানি আমরা এখানে যারা আমরা আজকে রাস্তায় নামছি সবাই আমার সাথে একমত। সবারই দাবি প্রতিষ্ঠান খুলে দেওয়ার। আর কোনো দাবি ওই কোন মাসের বেতন, কয় মাসের বেতন দিবেন তাই এগুলো আমাদের বলবেন না। আমাদের মাসের বেতনটা মাসে দিয়ে নেন, কিন্তু ফ্যাক্টরিটা চালু রাখেন। এখানে যারা লোক আছে, এখানে অর্ধেক লোক আমরা চাকরি পাবো না, ফেরত। এই লোকগুলোর দায়িত্ব কে নিবে? এই কয় টাকাই পাবো, এই টাকা দিয়ে আমাদেরকে জীবন চলবে না। আমাদের জীবন চালাইতে হবে। চালাইতে হইলে আমাদের কর্মসংস্থানের দরকার আছে। আমরা সবাই গরিব মানুষ। অতএব আমি আবারও আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদের মাধ্যমে আমি যথাযথ কর্তৃপক্ষ যেমন বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট এবং আমাদের হেড অফিস ম্যানেজমেন্ট, যেমন আমাদের মাননীয় ভিসি, মাননীয় চেয়ারম্যান স্যার, আপনাদের সদিচ্ছা কামনা করছি। এতগুলো লোক আজকে রাস্তায় দাঁড়াইছি, আমরা কোনো বিশৃঙ্খলা করি না, আমরা বিশৃঙ্খলা করার লোক না। আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চলুন, আমরা কাজ করব, আমরা আমাদের প্রতিষ্ঠান সচল রাখবো। এই প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করে অর্থ এলাকার অর্থনীতি, তাই ঠিক কিনা? অর্থ এলাকার দোকানপাট, বাজার হাট, গাড়িওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা লোক আমাদের এই কার্যের উপরে ডিপেন্ড করে। এত বড় 3টা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে প্রত্যেকটা লোকের কষ্ট হবে। কি পরিমাণ কষ্ট হবে এটা কেউ কল্পনাও করতে পারে না। কারণ তারা কল্পনা কিভাবে করবে? তাদের কাছে টাকা আছে, আমাদের কাছে তো নাই। আজকে দুপুরে খাওয়ার মতো টাকা আমাদের কাছে নাই। আমাদের অনেকের ঘরে আজকে রান্না হয় নাই, অনেকের ঘরে বাজার নাই। এই জিনিসগুলো কে দেখবে? আমরা চাই আমাদের আগস্টের স্যালারিরা খুব দ্রুত দিয়ে আমাদের ভর্তিটা সচল করে দেন। আমরা আবার সেই আগের মতো